হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি অসম্ভব মজার পটল আলু আর ইলিশ মাছ দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ, চলুন দেখে নেই। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি আর একটা ইলিশ মাছ নিয়েছি। প্রথমে আমি পটলগুলো খোসাটা ছাড়িয়ে নিব, মাছটাও কেটে নিব। এখানে পটলগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ইলিশ মাছটাও আমি কেটে নিয়েছি, তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, আলুটাও কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, না হয় কিন্তু কালো হয়ে যাবে। আজকে আমি পটল আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা ঝোলের রেসিপি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই পটল ইলিশের ঝোলটা আমি গ্রাম্য পদ্ধতিতে করব, সর্ষের তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। যখন তেলটা একটু গরম হয়ে আসবে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিব। এক পাশ ভেজে নেওয়া শেষ, আমি এখন অপর পাশটাও উল্টে দিব। সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ, এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিব। এই মাছ ভাজার তেলেই আমি রান্না করব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি মাছ ভাজার তেলে দিয়ে দিব। তারপর এটা হালকা একটু বাদামি রং করে ভেজে নিব। একদম বেরেস্তা করব না, যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর হালকা একটু বাদামি রং হয়ে আসবে তখন আমি এটা ভাজা স্টপ করে দিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা নিয়েছি, সেটা দিয়ে দিব। আর সেই সাথে 1 চা চামচ করে আমি রসুন বাটা আর নিয়েছি আদা বাটা। রসুন আর আদা বাটার পরিমাণটাই একটু কম হবে, আর এখানে পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিচ্ছি। তারপর আমি 1 মিনিটের মতো আমি পেঁয়াজের সাথে মশলাটা একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি ছোট একটা টমেটো নিয়েছি, এটা ফ্রোজেন করা টমেটো। আপনারা যদি চান কিভাবে টমেটো ফ্রোজেন করতে হয় আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি টমেটোটাও মশলার সাথে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। আর সেই একই সাথে আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। তারপর আমি 2 মিনিটের মতো পানি ছাড়া মশলাটা একটু কষিয়ে নিব। মশলা থেকে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যখন সরে যাবে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিব। তারপর আবার মশলাটা এই পানির সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। আর আমি যে টমেটো দিয়েছি টমেটোগুলো কিন্তু একদম মশলার সাথে পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে যে আমি পটল আর আলু কেটে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি, আমি পটল আর আলুগুলো একসাথেই আমি মশলার সাথে দিয়ে দিব। তারপর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে মশলার সাথে আমি পটল আর আলুগুলো আমি কষিয়ে নিব। মশলার সাথে লবণ দিয়েছিলাম, এখন আমি পটল আর আলুর সাথে আরও একটু সামান্য লবণ দিয়ে দিব। তারপর আবার এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটল আর আলুগুলো খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা দেখা যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন আন্দাজ মতো পানি দিয়ে দিবেন। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ ধনে গুঁড়া নিয়েছি, সেই ধনে গুঁড়াটা আমি ঝোলের উপরে দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক কিন্তু চলে এসেছে। যখন একটা বলক চলে আসবে এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো ঝোলের উপর দিয়ে আমি দিয়ে দিব। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব পটলগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি
3-4টা কাঁচা মরিচের ফালি দিয়ে দিব। এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি লবণটা কিন্তু চেক করে নিয়েছি। পটল আলু সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করি আজকের এই পটল আলু আর ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।